হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ইন্ট্রো চলতে থাক, তার মধ্যেই আমরা কথা বলা শুরু করে দিই। যাই হোক, অনেকেই বলে হিরো এক্সট্রিম 125 এর নাকি স্টার্ট বন্ধ হয়ে যায়। যারা এই বিষয়টা জানেন না তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমরা একটু ভিন্ন গ্রহ থেকে ঘুরে আসলাম। যাই হোক, সো এখন আমরা আছি বাগেরহাট ফকিরহাটেই। সো আমার কিন্তু কখনোই বন্ধ হয় না। আমি হাইওয়ে দিয়ে রাইড করি আর অফরোডিং করি, যেটাই করি না কেন। কারণটা হচ্ছে আমি জানি যে অটো কাট অফ দেওয়া আছে এর ইঞ্জিনে। আপনি দেখবেন ১ গিয়ারে আপনার ৭, ২ গিয়ারে ১৪, ৩ গিয়ারে ১৭, ৪ গিয়ারে ১৮, ১৯, ৫ গিয়ারে ২১, এরকম আপনি একটা স্পিড আছে। এই স্পিডটা আপনি যদি মেনটেন করেন, এর ভিতরে যদি আপনার থাকে আর আপনি ক্লাচ প্রেস করেন, আপনার অটো বন্ধ হয়ে যাবে স্পিডটা। এটাই আপনার অটো কার্ড সেন্সর ইউজ করা হয়েছে, যেটা সবাই জানে না, যে কারণে হচ্ছে আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। যারা নতুন ইউজার আছে, হঠাৎ করেই দেখে একটা বাইক নিতে হবে, তাই নিয়েছে এবং এরপর অটো ক্লাস যারা প্রেস করে তারা এইটার সম্মুখীন হয় এবং গাড়ির ইঞ্জিনের দোষ দেয় যে গাড়ি অটো বন্ধ হয়ে যায় বা অটোমেটিকলি এটার স্টার্ট বন্ধ হয়ে যায়। কিন্তু এটা অনেকে জানে না যে এটার মূল প্রবলেমটা কোথায়। যাই হোক, অনেক তো কথা হলো, চলুন আমরা একটু রাইড করতে করতে সামনের দিকে যাই। সন্ধ্যা হতে গেছে। আমি যেহেতু গাড়ি কত স্পিডে চলছে দেখে নিলাম, আর আমি এখন অ্যারাউন্ড চলছে 62, 67 এমনটা স্পিডে, আর সন্ধ্যা হতে গেছে। সো এখন আমি একটু ফকিরহাট বাজারের ভিতরে ঢুকবো, সেখান থেকেই যাব আমার এক ছোট ভাইয়ের দোকানে। তো সেখান থেকেই আমরা যেতে থাকি। রাস্তা অনেক ভাঙা, এখন বৃষ্টির সময় রাস্তাটা ভাঙাটাই স্বাভাবিক। যাই হোক, এখন আমি আছি ফকিরহাট গোডাউন মোড়, আর সেখান থেকেই যাচ্ছি। আর যারাই যাই বলুক না কেন, গাড়িতে স্পিডটাও খুব ভালো। আপনি সিঙ্গেল রাইডের সময় কখনো ফিল পাবেন না যে এটা ১২৫ সিসির একটা বাইক। কম কমপ্লিট ১৫০ সিসির ফিল দিবে। হ্যাঁ, আপনি যদি এটার সঙ্গে জিক্সার কিংবা আরটিআর 4ভি এর তুলনা করেন, এটা কখনোই হবে না। তবে আপনি এটা অন্যান্য যত 150 সিসি যেমন আছে আমাদের কচ্ছপ গতির, যেটা না বললেই নয়, আপনার এফজেডএস ভার্সন 2, ভার্সন 3, পালসার, এ ধরনের যে 150 গাড়িগুলো আছে সেটার সঙ্গে এটাকে তুলনা করা চলে। আপনি সিঙ্গেল রাইডে কখনোই বুঝতে পারবেন না যে এটা একটা ১২৫ সিসির গাড়ি। আপনি যদি ডাবলিং করেন তখন আপনি অনেকটা পাওয়ার ড্রপ করবে। এ ব্যতীত সবসময় দেখতে পারবেন যে না, এটা ১৫০ সিসির একটা ফিল দিবে। মাইলেজের কথা যদি বলি, 65, 60 এমন আমি পাচ্ছি সব সময়। আর সবকিছুই রেডি। এখনই আমি ফকিরহাট বাজারের মধ্যে ঢুকতেছি, আর সবকিছু মিলিয়ে এখন খুব একটু গ্যাদারিং, আর গ্যাদারিং এর ভিতর দিয়ে যাচ্ছি। অনেক টেসলা গাড়ি এখন বাজারের ভিতরে পাওয়া যায়, ফকিরহাট মডেল মসজিদ। সেখান থেকে একটু ভিতরে যাব আমার এক ছোট ভাগিনার দোকানে, সেখানে একটু কথাবার্তা হবে এবং সেখান থেকেই আমি বের হয়ে যাব। যাই হোক, এখন চলে আসছি, অনেক তো কথা হলো, সেভাবেই আমরা যাচ্ছি। আর নেক্সটে এই গাড়ির অনেক সুবিধা এবং অসুবিধা তুলে ধরার জন্য আর তুলে ধরবো। আর সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।